Assalamu alaikum. Welcome to YouTube channel Math with Kaes. এখন আলোচনায় থাকছে 8 ব্যাংক অ্যান্ড ফিনান্সিয়াল ইনস্টিটিউশন এমসিকিউ এক্সামের ম্যাথ অংশের সলিউশন। লেটস গেট স্টার্টেড। First question, what is the greatest prime factor of 2 to the power 4 whole to the power 2 minus 1? তো নাম্বারটাকে যদি আমরা ফ্যাক্টরাইজ করি 2 to the power 4 হোল স্কোয়ার্ড মাইনাস 1, তো এটা হয়ে যাচ্ছে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার রুলে আমরা এটাকে ফ্যাক্টরাইজ করতে পারি। 2 to the power 4 মানে হচ্ছে 16, তার মানে 16 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার, দ্যাট ইজ 16 minus 1 into 16 plus 1. So factorize করলে এখানে 15 into 17. প্রাইম ফ্যাক্টরে স্প্লিট করলে অলরেডি আমরা পেয়ে গেছি গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর 17, তারপরও যদি পুরোপুরি ফ্যাক্টরাইজ করতে চাই তাহলে এটা হচ্ছে 3 into 5 into 17. তো আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর কত? গ্রেটেস্ট প্রাইম ফ্যাক্টর 17. So option C is the answer. Question number 2. Find the value of k if x minus 1 is a factor of 4x cubed plus 3x squared minus 4x plus k. যেহেতু x minus 1 একটা ফ্যাক্টর, তাহলে আমরা x minus 1 equal to 0, অর্থাৎ x equal to 1 বসিয়ে আমরা এখান থেকে k এর ভ্যালু পেয়ে যাব। তাহলে আমরা যদি 4x এর জায়গায় 1 বসাই তাহলে 4 into 1 cubed plus 3 into 1 squared minus 4 into 1 and plus k equal to 0. তাহলে equal to 0 বসালে আমরা k এর ভ্যালুটা পাবো। তো এখান থেকে আসছে 4 and plus 3 and minus 4 plus k equal to 0. প্লাস 4 এবং মাইনাস 4 ক্যান্সেল হয়ে যাবে, তাহলে যা থাকছে তা হচ্ছে k equal to -3. তাহলে -3 অপশন বি হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 3, the sum of two numbers is 22 and the sum of their squares is 404. The product of the two numbers is what? দুটো নাম্বারের সাম, লেটস সে নাম্বারগুলো যদি a and b হয়ে থাকে তাহলে দুটো নাম্বারের সাম অর্থাৎ a plus b equal to 22 is given, and তাদের sum of their squares অর্থাৎ a squared plus b squared is given 404. তাহলে আমরা a square plus b square আমরা লিখতে পারি যে a plus b whole square minus 2b, বিকজ এখানে a plus b এর ভ্যালু দেওয়া আছে। তাহলে আমরা এটার পরিবর্তে লিখতে পারি a plus b whole square minus 2ab and this is equal to 404. এখন a plus b এর ভ্যালু আমাদের দেওয়া আছে 22, so it is 22 square and minus 404 equal to, আমরা যদি ওই পাশে নিয়ে যাই তাহলে 2ab. so 2ab equal to এখানে যা পাচ্ছি 22 স্কয়ার হচ্ছে 484, 22 স্কয়ার হচ্ছে 484, so 2ab equal to 484 minus 404 অর্থাৎ 80 থাকছে। তো আমাদের দরকার হচ্ছে প্রোডাক্ট অফ টু নাম্বারস মানে শুধু ab কত, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি ab equal to 80/2 which is 40. so 40 অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 4, if t is an odd integer which of the following must be an even integer? t যদি অড হয় তাহলে কোনটা অবশ্যই ইভেন হবে? তো আমরা যদি অপশন থেকে খেয়াল করি t যদি অড হয়ে থাকে তাহলে 2 হচ্ছে ইভেন, তো অড মাইনাস ইভেন এটা অড হবে, তাহলে আমরা এটা আমাদের যা দরকার হচ্ছে যে ইভেন কোনটা, তার কাজে এটা অ্যান্সার হবে না। তারপরে 2t একটা ইভেন নাম্বার, ইভেন প্লাস 3 হচ্ছে আবার অড, তাহলে এটাও অড, এটা আমাদের অ্যান্সার না। 4t একটা ইভেন নাম্বার, ইভেন প্লাস 1 হচ্ছে অড, ইভেন প্লাস অড হচ্ছে অড, তাহলে এটা আমাদের অ্যান্সার না। তাহলে যেহেতু বাকি রইল এটা আমাদের অ্যান্সার হবে। তারপর আমরা চেক করতে পারি 3 into t, যেহেতু t হচ্ছে অড তাহলে 3 into অড হচ্ছে একটা অড নাম্বার প্লাস 1 একটা অড নাম্বার, সো অড নাম্বার এবং প্লাস অড নাম্বার আমাদেরকে সবসময় ইভেন নাম্বার দিবে। তো সো দিস comes out an even number, answer is D. Next question 5, one of the factors of x to the power 4 plus x squared plus 1 is what? আমরা যদি এটাকে ফ্যাক্টরাইজ করি, সো x to the power 4 কে x স্কয়ার হোল স্কয়ার লিখতে পারি, এরপরে প্লাস 2ab মানে কমপ্লিটিং স্কয়ার যদি করতে চাই তাহলে 2a অর্থাৎ x স্কয়ার and b হচ্ছে 1 প্লাস b স্কয়ার মানে 1 স্কয়ার,
কিন্তু এটা কমপ্লিট করতে গিয়ে স্কোয়ারটা কমপ্লিট করতে গিয়ে আমরা এখানে অতিরিক্ত একটা এক্স স্কোয়ার এনেছি। আমাদের ছিল শুধুই এক্স স্কোয়ার, আমরা এখানে 2x স্কোয়ার লিখেছি, তাহলে ওই এক্স স্কোয়ারটা একটা এক্স স্কোয়ার মাইনাস করে দেব। তো সো এখন এই প্রথম পার্ট থেকে যেটা পাচ্ছি তা হচ্ছে যে এক্স স্কোয়ার প্লাস 1 হোল স্কোয়ার, এ প্লাস বি হোল স্কোয়ারের রুল অনুযায়ী, অ্যান্ড মাইনাস এখানে এক্স স্কোয়ার। এখন এখানে আরেকটা ফর্মুলা আবার ক্রিয়েট হয়ে গেছে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে এটা ফ্যাক্টরাইজ হয়ে গেল। এখন কোনটা ফ্যাক্টর, ওয়ান অফ দ্য ফ্যাক্টরস আমরা অ্যান্সার অপশন থেকে কোনটা ম্যাচ করে সেটা দেখে নিতে পারি। এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, এক্স স্কোয়ার মাইনাস এক্স প্লাস ওয়ান, ইয়েস এই যে ফ্যাক্টরটা অপশন এতে আছে, তাহলে এ হবে অ্যান্সার। কোশ্চেন নাম্বার 6, ইফ এক্স প্লাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু 3 দেন এক্স মাইনাস ওয়ান আপন এক্স ইকুয়াল টু হোয়াট। তো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্স দরকার আমরা, তো এক্স মাইনাস ওয়ান বাই এক্স হবে সরাসরি আমরা বলতে পারি একটা ফর্মুলা আছে যে এ মাইনাস বি ইকুয়াল টু হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 4ab এবং হোল অফ রুট ওভার, যেহেতু আমি স্কোয়ার উঠিয়ে দিয়েছি এখান থেকে। তাহলে এখানে যদি আমরা সেভাবে চিন্তা করি এ মাইনাস বি হবে তাহলে এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার অর্থাৎ 3 এর স্কোয়ার অ্যান্ড মাইনাস 4 ইন্টু এ বি, এখানে এ হচ্ছে এক্স, বি হচ্ছে 1 বাই এক্স, এরা রেসিপ্রোকাল, তাহলে কাটাকাটি হয়ে 1 হয়ে যাবে, তাহলে এখানে আর কিছু থাকছে না অ্যান্ড রুট ওভার লাগবে। তো সো ইট ইজ 3 স্কোয়ার ইজ 9, 9 মাইনাস 4 দ্যাট ইজ 5, সো রুট ওভার 5। সো আমাদের দরকার এক্স মাইনাস 1 বাই এক্স, এক্স মাইনাস 1 বাই এক্স, রুট ওভার 5 ইজ দ্য অ্যান্সার, অপশন ইজ এ। Question number 7, if log 625 to the base x equal to 4 then x equal to what? তাহলে আমরা জানি লগের নিয়ম অনুযায়ী এখান থেকে সরাসরি লেখা যায় যে এই যে বেস যেটা আছে সেটার সাথে পাওয়ার হয়ে যাবে ইকুয়াল টু পরে যে জিনিসটা সেটা, আর নাম্বারটা হয়ে যাবে ইকুয়াল। সো দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু হচ্ছে 625। এখন 625কে লেখা যায় এটা অ্যাকচুয়ালি 25 এর স্কোয়ার, সো 25 এর স্কোয়ার, 25 আবার 5 এর স্কোয়ার, তার মানে আলটিমেটলি এটা 5 টু দি পাওয়ার 4। তো সো এক্স টু দি পাওয়ার 4 ইকুয়াল টু 5 টু দি পাওয়ার 4, দ্যাট মিনস আমাদের এক্স হচ্ছে তাহলে 5, so answer is 5 option B. Question number 8, if the rate of interest is 10% per annum and is compounded half yearly, the principal of taka 4000 in 3/2 years will amount to 3/2 years মানে 1.5 year আর কি, 1.5 year, 1.5 বছর। তাহলে 1.5 বছর এখানে যেহেতু হাফ ইয়ারলি কম্পাউন্ডিং, তিনটা এখানে ইন্টারেস্ট টাইম পিরিয়ড আছে এবং ইন্টারেস্ট রেট যেহেতু 10% পার অ্যানাম আর কম্পাউন্ডিংটা হাফ ইয়ারলি, তাহলে হাফ ইয়ার রেটটা যেটা ইফেক্টিভ রেট যেটা সেটা হয়ে যাবে আমাদের 10/2, কারণ বছরে দুইটা হাফ ইয়ার আছে এই জন্য 5%। তাহলে 5% হারে তিনটা টাইম পিরিয়ডে 4000 টাকা কত টাকা অ্যামাউন্ট হবে এটা আমাদের রিকোয়ারমেন্ট। সো এটা বিভিন্ন ওয়েতে করা যায়। ওয়ান অফ দ্য ইজিয়েস্ট ওয়ে হচ্ছে যে স্প্লিট অ্যান্ড মার্জ মেথড। আমরা যদি স্প্লিট অ্যান্ড মার্জটা এখানে অ্যাপ্লাই করি সেটা হচ্ছে যে স্প্লিট করব তার অনুযায়ী, অর্থাৎ সিম্পল ইন্টারেস্ট অনুযায়ী, এবং বাকিটা আমরা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট হিসেবে আলাদা হিসাবে করব। অর্থাৎ এখানে আমি এসআই সিম্পল ইন্টারেস্ট হিসেবে পাবো কিছু এবং ইন্টারেস্ট অন ইন্টারেস্ট অথবা এক্সট্রা ইন্টারেস্ট কিছু পাবো। তো এটা ফার্স্ট হাফ ইয়ার 1, সেটাতে 4000 টাকা এখানে আমাদের, এবং রেট হচ্ছে 5%। তো 4000 টাকার 5% কত? 4000 টাকার 10% হচ্ছে ডেসিমাল একবার বামে আসা অর্থাৎ 400 টাকা, তাহলে 5% হবে তার অর্ধেক অর্থাৎ 200 টাকা। তাহলে এখানে 200 টাকা আমরা পাচ্ছি। একইভাবে হাফ ইয়ার 2তে টাইম পিরিয়ড 2 আর কি এবং টাইম পিরিয়ড 3, তো এসআই প্রত্যেকটা টাইম পিরিয়ডে সেম থাকবে, কোনো চেঞ্জ আসবে না এসআই এর ক্ষেত্রে। তো সো এখানেও 200, এখানেও 200 আসবে। আর কম্পাউন্ড ইন্টারেস্ট এক্সট্রা ইন্টারেস্ট যেটা অথবা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট যেটা, সেটা প্রথম টাইম পিরিয়ডে কিছুই হয় না, তাহলে এখানে কোনো কিছু আসবে না। সেকেন্ড টাইম পিরিয়ডে হবে, সেটা কোত্থেকে আসবে? প্রথম টাইম পিরিয়ডে যেই এসআইটা এসেছিল সেটার উপরে ইন্টারেস্ট হবে, অর্থাৎ 200 টাকার উপরে 5%। তো 200 টাকার 10% হচ্ছে 20 টাকা, 5% হচ্ছে 10 টাকা। তার মানে আমরা সেকেন্ড হাফ ইয়ারে এসে 10 টাকা ইন্টারেস্ট অন ইন্টারেস্ট পাবো। এবার থার্ড হাফ ইয়ারে এসে এই 200 টাকার উপরও একটা 10 টাকা পাবো, প্লাস এই 200 টাকার উপরও একটা 10 টাকা পাবো, এবং এই 10 টাকার উপরে একটা এক্সট্রা টাকা পাবো, সেই 10 টাকার আবার 5%। তো 10 টাকার 10% হচ্ছে 1 টাকা, ডেসিমালের একবার বামে আসবে, 5% হবে তার অর্ধেক অর্থাৎ 0.5।
তো তার মানে এই টোটাল ইন্টারেস্ট আমাদের এগুলো এখানে আছে যে 200 200 200 600 600 এখানে 10 10 10 30 and 0.5 সো 630 and 0.50 এটা হচ্ছে যে আমাদের এখানে সিআই যেটা কম্পাউন্ড ইন্টারেস্ট যেটা সেটা আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে এখানে অ্যামাউন্টটা কত হবে তো অ্যামাউন্ট হবে নিশ্চয়ই এর সাথে আরও যে প্রিন্সিপাল টাকা 4000 টাকা সেটা যুক্ত হয়ে যাবে তাহলে এর সাথে 4000 টাকা যুক্ত হয়ে গেলে যা হচ্ছে তা হচ্ছে 4630.50 অর্থাৎ অপশন হচ্ছে বি Question number 9. A tap can fill a tank in 6 hours. After half the tank is filled, another similar tap is opened. What is the total time taken to fill the tank completely? So 6 hour যদি সে একটা ট্যাঙ্ক পূরণ করে থাকে তো মনে করি আমি তার টোটাল ওয়ার্কটা এখানে ধরে নিচ্ছি আমি 6 ইউনিট এবং যেহেতু সে 6 আওয়ারে সে সম্পন্ন করতে পারে তাহলে তার রেট বা এফিসিয়েন্সি যেটা সেটা হচ্ছে যে 6/6 অর্থাৎ 1 করে এখন সে আফটার হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল তাহলে হাফ অংশ কতটুকু হাফ হচ্ছে তাহলে 3 পার্ট যেহেতু 6 ইউনিট আমার টোটাল তাহলে হাফ হচ্ছে 3 ইউনিট এই 3 ইউনিট পূরণ করতে তার সময় লাগলো কত টাইমটা এখানে কত লাগলো যেহেতু সে 1 ইউনিট করে পূরণ করতে পারে তাহলে এখানে 3 ঘন্টা লাগলো এরপরে বাকি যে রিমেনিং আরও 3 ইউনিট এই 3 ইউনিট এখন পূরণ করবে হাফ দ্য ট্যাঙ্ক ইজ ফিল্ড অ্যানাদার সিমিলার ট্যাপ ইজ ওপেন একই ধরনের আরেকটা ট্যাপ ওপেন হলো অর্থাৎ মানে হচ্ছে যে ওই ট্যাপটারও রেট হচ্ছে বা এফিসিয়েন্সি হচ্ছে এটার মতনই 1 করে তো যদি 1 এফিসিয়েন্সিতে 1 এফিসিয়েন্সিতে 3 ইউনিট পূরণ করতে হয় তাহলে সময় লাগবে হচ্ছে যে 3 সে 1 ইউনিট পূরণ করবে এবং আরেকটা যে নতুন ট্যাপ সেও 1 ইউনিট পূরণ করবে অর্থাৎ 2 ইউনিট করে হবে রেটটা সো 3/2 তার মানে হচ্ছে যে এখানে 1.5 আওয়ার আরও তো সো টোটাল টাইম লাগছে এখানে 3 আওয়ার এবং এখানে পরবর্তী 3 ইউনিট পূরণ হতে আরও 1.5 আওয়ার অর্থাৎ টোটাল 3 and 1.5 অর্থাৎ 4.5 আওয়ার 4.5 আওয়ার হবে এই কোশ্চেন অ্যান্সার অর্থাৎ অ্যান্সার অপশন অনুযায়ী 4 আওয়ার 30 মিনিটস অপশন সি হবে অ্যান্সার Question number 10. The LCM and HCF of two numbers are 90 and 15 respectively. If one number is 45, the other number is what? এগুলো বিভিন্নভাবেই করা যায় আমরা চাইলে অ্যান্সার অপশন থেকেও চেক করে দেখতে পারি যে কোন নাম্বারের ক্ষেত্রে LCM এবং HCF এটা মেনটেন করে সেটা আবার আরেকটা সুন্দর আছে যে দুইটা নাম্বারের HCF ইনটু LCM ওই দুইটা নাম্বারের প্রোডাক্ট অর্থাৎ n1 যদি একটা নাম্বার হয়ে থাকে এবং n2 যদি আরেকটা নাম্বার হয়ে থাকে তাহলে n1 এটা n2 তো সো এখানে LCM HCF দেওয়া আছে আমাদের 90 এবং ইনটু 15 তো একটা নাম্বার যদি 45 হয়ে থাকে লেটস এই নাম্বারটা তাহলে আরেকটা নাম্বার কত হবে সিম্পলি 45 দ্বারা ডিভাইড করলে হয়ে যাবে তো সো এখানে 45 90 এর মধ্যে 2 টাইমস 2 ইনটু 15 which is 30 is the answer option is A Question number 11 If 5% is gained by selling an article for taka 350 then by selling it for taka 340 the cost of the article is তার মানে 340 টাকার পরিবর্তে যদি 350 টাকায় বিক্রি করত অর্থাৎ 10 টাকা অতিরিক্ত মূল্যে বিক্রি করত তাহলে 5% বেশি গেইন হতো অতিরিক্ত গেইন হতো 5% তার মানে হচ্ছে যে এখানে এই যে 5% যেটা সেটা আসলে 10 টাকাকে নির্দেশ করতেছে 5% বলতে কস্ট প্রাইসের 5% বিকজ গেইনটা কস্ট প্রাইসের উপরেই বেস করে ক্যালকুলেট করা হয় তো সো 5% অফ কস্ট প্রাইস 5% of cost price is equivalent to হচ্ছে এই দুইটা টাকার পার্থক্য 350 340 অর্থাৎ 10 টাকা সো 5% অফ কস্ট প্রাইস হচ্ছে 10 টাকা আমাদের রিকোয়ারমেন্ট হচ্ছে কস্ট অফ দ্য আর্টিকেল মানে টোটাল কস্ট প্রাইস কত অর্থাৎ 100%টা কত সো 5% যদি 10 টাকা হয় 100% কত হবে 5 এখানে যদি কম্পেয়ার করি 5 10 হয়েছে 2 টাইমস হয়ে গেছে তাহলে 100 2 টাইমস হলে 200 টাকা হবে এই কোশ্চেনের অ্যান্সার অপশন ইজ সি Question number 12 if sec x minus 30 degree equal to 2 এখানে একটা মিসিং আছে এখানে 2/√3 হবে কোশ্চেনে সেটা ক্লিয়ারলি আসেনি 10x equal to what তো এখানে sec x minus 30 degree 2/√3 এখন sec 2/√3 হয় sec 2/√3 হবে sec x minus 30 degree equal to হচ্ছে 2/√3 আর sec 2/√3 হচ্ছে sec 30 ডিগ্রিতে তাহলে sec ক্যান্সেল করে দিলে আমরা x minus 30 ডিগ্রি যেটা সেটা ইকুয়াল টু 30 ডিগ্রি
তাহলে এখান থেকে x পাচ্ছি 30 + 30 60 ডিগ্রি। তো 60 ডিগ্রি x এর ভ্যালু, তো জানতে চাচ্ছি যে 10x কত, 10x তার মানে হচ্ছে যে 10 60 ডিগ্রি কত। তো 10 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে √3। সো √3 অপশন এ হবে এই কোশ্চেনের অ্যান্সার। Question number 13. A sum of money at simple interest amounts to taka 5,600 in 2 years and taka 6,500 in 5 years at the rate of what? অর্থাৎ রেট অফ ইন্টারেস্ট জানতে চাওয়া হয়েছে। তো এখানে 5 বছরে 6,500 আর 2 বছরে 5,600 অ্যামাউন্ট হয়। তার মানে হচ্ছে যে এই এক্সট্রা যে টাকাটা আছে সেটা 3 বছরের ইন্টারেস্ট। সো 3 ইয়ার্সের ইন্টারেস্ট হচ্ছে 6,500 মাইনাস 5,600 900 টাকা। তো 3 বছরের ইন্টারেস্ট এখানে 900 টাকা। তাহলে আমরা শুধু 1 বছরের ইন্টারেস্টটা যদি আগে দেখি কত বের করে রাখি, সেটা হচ্ছে যে 300 টাকা 3 দিয়ে ভাগ করলে। এবং এখান থেকে যে কোনো একটা টাইম পিরিয়ড আমরা বের করি, যে এখানে 2 ইয়ার্সেরটা বের করে রাখতে পারি। 2 ইয়ার্সের ইন্টারেস্টটা কত, 2 ইয়ার্স অফ ইন্টারেস্ট, সেটা হবে 300 2 600 টাকা। তার মানে এই 5,600 টাকার মধ্যে 2 বছরের 600 টাকা ইন্টারেস্ট আছে, তার মানে বাকি টাকার তাহলে প্রিন্সিপাল। তাহলে আমরা বলতে পারি এখান থেকে প্রিন্সিপাল ইকুয়াল টু 5,600 মাইনাস 600 হুইচ ইজ 5,000। সো 5,000 এখানকার প্রিন্সিপাল। এখন আমাদের দরকার হচ্ছে যে রেট অফ ইন্টারেস্ট। রেট অফ ইন্টারেস্ট হচ্ছে ইন্টারেস্ট বাই প্রিন্সিপাল ইন্টু 100। তো ইন্টারেস্ট হচ্ছে 1 বছরের, অবশ্য এখানে সেটা হচ্ছে যে 300 টাকা আমরা বের করে রেখেছিলাম। সো 300, এবং সেটা কত টাকার উপরে প্রিন্সিপাল, 5,000 টাকার উপরে। সো 300 বাই 5,000 ইন্টু 100 যেটা, সেটা আমাদের রেট অফ ইন্টারেস্ট দেবে। তো সো এটা সিম্পলিফাই করলে এখানে 1 2 1 2 1 অ্যান্ড 5 30 এর মধ্যে 6 বার যায়, তার মানে 6%। সো 6% ইজ দ্য অ্যান্সার, অপশন ইজ ডি। Question number 14. When bent in the form of a circle, a wire has a radius of 28 centimeter. If it is bent in the form of a square, what will be its area in centimeter square? অর্থাৎ একটা তারকে যখন সার্কেলের আকারে বেন্ড করা হলো, এভাবে করে সার্কেলের আকারে পাকানো হলো, তখন তার রেডিয়াসটা 28 সেন্টিমিটার হয়েছে। তো 28 সেন্টিমিটার এটা রেডিয়াসটা হয়েছে। এই ওয়্যারটাকে যদি, তারটাকে যদি স্কোয়ার শেপ দেওয়া হয়, তাহলে সেটার এরিয়া কত হবে, এটা আমাদের জানতে চাওয়া হয়েছে। এরিয়া কত হবে। তো আমরা এখান থেকে তাহলে এই যে লেংথ অফ বাউন্ডারি যেটা, অর্থাৎ সার্কেলের জন্য যেটা সার্কামফারেন্স, পরিধি, সেটা আমরা বের করে নিতে পারি। সেটা হচ্ছে যে 2πr যেটা, সেটাই। তো 2 ইন্টু পাই হচ্ছে 22/7 ইন্টু আর হচ্ছে 28, হুইচ ইজ ইকুয়াল টু 7 দ্বারা এখানে ক্যান্সেল করলে 4, তার মানে 22 ইন্টু 2 44 ইন্টু 4, রেডিয়াস হচ্ছে 28, 2πr, ঠিক আছে, 44 ইন্টু 4। তো তার মানে হচ্ছে যে 44 ইন্টু 4 এর মানে হচ্ছে যে যেহেতু এই মানে লেংথ অফ বাউন্ডারি যেটা, পরিধি যেটা, এই বাউন্ডারিটাই এখন স্কোয়ারে এসে বাউন্ডারি হিসেবে কাজ করবে। অর্থাৎ এই স্কোয়ারের বাউন্ডারিটাও তাহলে 44 ইন্টু 4। তো বাউন্ডারি যদি স্কোয়ারে 4 বাহুর দৈর্ঘ্য যদি 44 ইন্টু 4 হয়ে থাকে, তাহলে এক বাহুর দৈর্ঘ্য কী হয়ে যাবে, 4 দিয়ে ভাগ করলে শুধু 44 আসবে। তো তার মানে এক একটা বাহু এখানে 44 করে আছে। তো 44 এবং 44 করে থাকলে এটার এরিয়া কত, তার মানে সিম্পলি আমাদের দরকার হচ্ছে যে 44 এর স্কোয়ার কত। তো 44 এর স্কোয়ার আমরা করতে পারি, বাট আমরা যদি লাস্ট ইউনিটটা যদি খেয়াল করি, সেটা হচ্ছে যে 4 স্কোয়ারের ইজ 16, অর্থাৎ ইউনিটটি যেটা 6 আসবে। অ্যান্সার অপশনে যদি তাকালে, অ্যান্সার অপশনে যেহেতু একটাই 6 আছে অপশন সিতে, কাজে সেটা ছাড়া অ্যান্সার হওয়ার আরও কোনো উপায় নাই। তো সো এটাই হবে অ্যান্সার, তারপরে চেক করে দেখতে পারেন। কোশ্চেন 15. What is the largest number that divides 84, 144 or 36 without any remainder? তো লার্জেস্ট কোন নাম্বারটা যেটা এদেরকে ভাগ করা যায়। তো এক্ষেত্রে এটা মূলত এদের এইচসিএফ বোঝায়। তারপরও আমরা অ্যান্সার অপশন থেকেও চেক করতে পারি, এইচসিএফ না করে, বিকজ এইচসিএফ করতে গেলে সময় অনেকটা চলে যাবে। এই জন্য আমরা অ্যান্সার অপশন থেকে চেক করতে পারি। সেটা হচ্ছে যে 24 দিয়ে চেক করি যে এটা ভাগ যায় কিনা। তো 24 দিয়ে তো 36কে ভাগ যায় না, তো কাজে এটা হবে না। 18 দিয়ে খেয়াল করি, 18 দিয়ে 36কে ভাগ যায়, কিন্তু 18 আবার 84-র মধ্যে ভাগ যায় না, তাহলে এটাও হবে না। দেন লার্জেস্ট যেটা, সেটা হচ্ছে 12 দিয়ে 84-কে যাচ্ছে, 84-কেও ভাগ যায়, 144-কে ভাগ যায়, 36-এর মধ্যে ভাগ যায়, তাহলে এটাই হবে আমাদের অ্যান্সার। কোশ্চেন নাম্বার 16. The ratio of two numbers is 7:4. If 8 is added to both the numbers, ratio becomes 13:8. What is the smaller number?
তো এখান থেকে আমরা রেশিও দিকে নজর দিয়েও অ্যান্সার করতে পারি বা অ্যান্সার মানে সলিউশনও করতে পারি। সলিউশনের বিভিন্ন মেথড আছে। প্রথম অবজারভেশন হতে পারে এরকম যে যেহেতু নাম্বারটা ছোটো নাম্বারটা হচ্ছে যে 4 রেশিওতে আছে, অর্থাৎ ছোটো নাম্বারটা তাহলে 4 এর মাল্টিপল হবে। তো 4 এর মাল্টিপল যদি দেখি আমরা এখানে 52 4 এর মাল্টিপল, 56 4 এর মাল্টিপল, 38 হবে না, 40 4 এর মাল্টিপল। এখন বাকি রইল আর তাহলে পরবর্তীতে 8 যোগ করার পরে সেটা 8 এর মাল্টিপল হচ্ছে। তো 8 এর মাল্টিপল এই যে 8 আছে যেহেতু, তাহলে 8 এর মাল্টিপল যদি আমি 8 যোগ করি, 52 সাথে 8 যোগ করলে 60, 8 এর মাল্টিপল হয় না, তাহলে এটাও বাদ। 56 সাথে 8 যোগ করলে 64, 8 এর মাল্টিপল হয়, তাহলে এটা পসিবিলিটি আছে। 40 সাথে 8 যোগ করলে 48, 8 এর মাল্টিপল, এটাও পসিবিলিটি আছে। তো এখন তাহলে আমরা লার্জার যে নাম্বার সেটার সাথে কম্পেয়ার করে কনফার্ম হতে পারি। সেটা কিভাবে? যদি স্মলার নাম্বারটা 56 হয়ে থাকে তাহলে লার্জার নাম্বারটা হবে, এটা যেহেতু 4 14, তাহলে 7 14 98 হবে লার্জার নাম্বারটা। এখন 98 সাথে যদি 8 যোগ করি সেটা 13 মাল্টিপল হয় কিনা। তো 98 সাথে 8 যোগ করলে 106, 106 কিন্তু 13 মাল্টিপল না, তো কাজে এটা আনসার না। দ্যাট মিনস যেহেতু ডি টিকে আছে তাহলে এটাই আমাদের আনসার হবে। তারপরে এটাকে ইকুয়েশন দিয়ে করা যায়, আমরা ক্রস প্রোডাক্ট দিয়েও করতে পারি খুব দ্রুত। ক্রস প্রোডাক্টটা আমরা দেখি খুব দ্রুত হয়ে যায়। 7:4 এবং ফাইনাল রেশিও হচ্ছে যে 13:8। এই দুই ক্ষেত্রের পার্থক্য হচ্ছে আমরা জানি এখানে অ্যাবসলিউট পার্থক্য যেটা সেটা হচ্ছে যে 8। তো ক্রস প্রোডাক্ট বলে যে এই দুইটার প্রোডাক্ট অর্থাৎ 7 × 8 56 আর 4 × 52, তো 56 এবং 52 গ্যাপ হচ্ছে যে 4। এই 4 ইজ ইকুইভ্যালেন্ট টু এই 13 × 8 -8 × 8 যে ডেফিনেশনটা সেটা, অর্থাৎ এখানে 13 এবং 8-এর পার্থক্য হচ্ছে যে 5, 5 × 8 40। তো 4 ইউনিট এখানকার রেশিওতে 4 ইউনিট 40কে নির্দেশ করছে। আমাদের দরকার হচ্ছে স্মলার নাম্বার তো অরিজিনালি 4ই ছিল, তার মানে 4 ইউনিট 40কে নির্দেশ করতেছে। দ্যাট মিনস এখানে 40ই আমাদের অ্যান্সার। সো ক্রস প্রোডাক্টে হিসাব করলে এটা খুব দ্রুত হয়ে যায়। কোশ্চেন নাম্বার 17, how many 5 will you pass on the way when you count from 1 to 100? 1 থেকে 100 পর্যন্ত কাউন্ট করলে কতগুলো 5 পাওয়া যাবে? তো এটা একটা মুখস্থ করে রাখার বিষয়। এখানে 20টা পাওয়া যাবে, এটা খেয়াল করতে পারি আমরা। 1 থেকে 100 পর্যন্ত 0 পাওয়া যাবে 11টা, এটা খেয়াল রাখা যেতে পারে। 1 থেকে 100 পর্যন্ত 1 একবার বেশি পাওয়া যায় অর্থাৎ 21 বার, আর 2 থেকে নিয়ে 9 পর্যন্ত প্রত্যেকটা ডিজিটই 20 বার করে আসে। তো সো এটা 2 বলুক, 3 বলুক, 5 বলুক, 7 8 বলুক, যাই হোক এটা 20 বার। 1 আসবে 21 বার, 0 আসবে 11 বার। Question number 18, the total surface area of a hemisphere of radius r is what? হেমিস্ফিয়ার জানতে চাই। এই স্ফিয়ার যেটা, স্ফিয়ার গোলক যেটা, সেটার হচ্ছে এরিয়া হচ্ছে সারফেস এরিয়া হচ্ছে 4 পাই r স্কয়ার, সরি 4 পাই r স্কয়ার। তো যখন এটাকে হাফ করা হয়, এটা হলো স্ফিয়ার। তো যখন হেমিস্ফিয়ার হাফ অর্ধগোলক করা হয়, হেমিস্ফিয়ার, তো এটা এই গোলকটা অর্ধেক হয়ে যায়। তো অর্ধেক হয়ে যাওয়ার কারণে অনেকের চিন্তা থাকতে পারে যে এটা জাস্ট মানে এই 4 পাই r স্কয়ার অর্ধেক হয়ে যাবে, তার মানে 2 পাই r স্কয়ার হবে। কিন্তু এখানে নতুন করে আরেকটা এরিয়া ক্রিয়েট হচ্ছে এই যে এইখানে। তো এইটাও কিন্তু একটা পাই r স্কয়ার, এখানে একটা বৃত্ত তৈরি হচ্ছে, এখানে একটা পাই r স্কয়ার আছে, যার কারণে ওটা যোগ হয়ে পাই r স্কয়ার যোগ হয়ে টোটালটা হয়ে যাচ্ছে 3 পাই r স্কয়ার। তো দ্যাটস ওয়াই হেমিস্ফিয়ারের এরিয়া হবে এইটুকু অংশের জন্য 2 পাই r স্কয়ার ছিল, এবং এই যে বেজ যেটা সেখানটায় আরও একটা পাই r স্কয়ার আছে, একটা বৃত্ত আছে, তাহলে টোটাল 3 পাই r স্কয়ার। অ্যান্সার অপশন ডি। Question number 19, a mixture of 20 kg of spirit and water contains 10% water. How much water must be added to the mixture to raise the percentage of water to 25%? মিক্সচার কোশ্চেন, বিভিন্ন সলিউশন আছে। রুল অফ অ্যালিগেশন এখানে সবচেয়ে ইজিয়েস্ট অ্যাপ্রোচ। এছাড়া রুল অফ প্রোডাক্ট কনস্ট্যান্সি, রেশিও অ্যাডজাস্টমেন্ট অনেকভাবেই করা যায়। তো এখানে আমি অ্যালিগেশনটা করছি। এখানে ওয়াটার 10% আছে, সো 10% অরিজিনাল মিক্সচারে আছে, এবং হাউ মাচ ওয়াটার মাস্ট বি অ্যাডেড, যেটা অ্যাড করবো সেটার পুরোটাই ওয়াটার, সো ইট ইজ 100, অ্যান্ড ফাইনাল রেশিও হচ্ছে যে আমার 25%, সো এটা 25। সো আমরা যদি ক্রস অ্যালিগেট করি, ডিফারেন্স নেই, তাহলে এখানে দাঁড়াচ্ছে 75 এখানে আসতেছে 15। সিম্পলিফাই করলে রেশিও এখানে 5 এবং 1। তো অর্থাৎ এই অরিজিনাল যে মিক্সচারটা সেটা 5 ইউনিট, এবং যেটা নতুন অ্যাড করবো অর্থাৎ ওয়াটার সেটা 1 ইউনিট। এখন এই 5 ইউনিট যেটা, সেটা আমাদের দেওয়া আছে 20 কেজি। সো 5 যদি 20 কেজি হয়, তাহলে 1 হবে 20/5 অর্থাৎ 4 কেজি, অর্থাৎ 4 কেজি হবে এই কোশ্চেন অ্যান্সার। অপশন ইজ বি। Question number 20, the height of an equilateral triangle with a side 2 cm is what?
তো সো এটা একটা সিম্পল কোশ্চেন, এটা একটা ইকুইল্যাটারাল ট্রায়াঙ্গেলের প্রত্যেকটা কোণ 60 ডিগ্রি করে হয়ে থাকে। এইখান থেকে যদি একটা হাইটটা নেই, এই হাইটটা কত জানতে চাওয়া আছে। তো এটা এখানে যদি আমি হাইটটার দিকে খেয়াল করি, এটা একটা 60 ডিগ্রি এবং এটা যেহেতু লম্ব এখানে হাইট, তাহলে লম্ব, তাহলে এটা 30 ডিগ্রি হয়ে যাচ্ছে। তো আমরা জানি এনে 30, 60, 90 ট্রায়াঙ্গেল রেশিও অফ সাইডস হচ্ছে 1√3:2, অর্থাৎ 30 ডিগ্রির অপোজিট যেটা সেটা হচ্ছে 1, 60 ডিগ্রির অপোজিট যেটা সেটা হচ্ছে √3, 90 ডিগ্রির অপোজিট সেটা হচ্ছে 2। এখন যেহেতু আমাদের সাইড 2 দেওয়া আছে, অর্থাৎ এই 90 ডিগ্রির অপোজিট যেটা সেটা 2 বলা আছে, তো তার মানে 2:2, তাহলে 60 ডিগ্রির অপোজিট যেটা সেটা হচ্ছে হাইট, তাহলে এই সেটা কত, তো সেটা তো √3, তো তার মানে এটাও √3 হবে। সো √3 অপশন এ হবে এই কোশ্চেনের আনসার। Question number 21. Which one of the following numbers can be removed from the set S equal to 0, 2, 4, 5, 9 without changing the average of the elements of set S? অর্থাৎ এখানে S যেটা দেওয়া আছে তার এলিমেন্টগুলো S দেওয়া আছে 0, 2, 4, 5 এবং 9 এলিমেন্টগুলো, এবং এখান থেকে যে কোনো একটাকে সরালে তার অ্যাভারেজে চেঞ্জ হবে না। তো এখানে অ্যাভারেজটা কত যদি খেয়াল করি আমরা, এখানে অ্যাভারেজ পাওয়া যাচ্ছে 9 and 9, 18 plus 2, 20. So 20 and divide by নাম্বার হচ্ছে 1, 2, 3, 4, 5, পাঁচটা নাম্বার, সো অ্যাভারেজ হচ্ছে 4। এখন একটা কনসেপ্ট হচ্ছে যে কোনো একটা সেটের মানে সেট থেকে অ্যাভারেজের সমান আইটেম যদি বের করে দেই বা যোগ করে দেই, তাতে অ্যাভারেজের কোনো চেঞ্জ হয় না। যেহেতু অ্যাভারেজের কোনো চেঞ্জ হবে না, অর্থাৎ 4 যেটা সেই রকম ভ্যালু, 4-এর সমান ভ্যালু যদি আমি ইন করি অথবা আউট করে দিই, তাতে কোনো অ্যাভারেজের কোনো চেঞ্জ আসবে না। তার মানে অ্যান্সারটা 4 হবে। কোশ্চেন নাম্বার 22. What is the unit digit in the product 84 into 59 into 13 into 76? এই ক্ষেত্রে শুধুমাত্র ইউনিট ডিজিটগুলো খেয়াল করলেই হয়। তো 4 into 9 36-এর 6, 6 into 3 18, 8 into 6 48, 48-এর ইউনিট ডিজিট 8, সো 8 অপশন ডি হবে অ্যান্সার। Question 23. The area of a rhombus is 96 centimeter square and the length of one of the diagonals is 16 centimeter. The length of the other diagonal. রম্বসের ক্ষেত্রে এরিয়া হচ্ছে, এরিয়ার দুইটা ওয়ে, একটা হচ্ছে যে বেজ ইনটু হাইট, আর আরেকটা হচ্ছে যে দুইটা ডায়াগোনাল যদি জানা থাকে, তাহলে D1 একটা ডায়াগোনাল আর D2 একটা ডায়াগোনাল হলে D1 into D2/2 হচ্ছে এরিয়া, ইকুয়াল টু এরিয়া। সো এখন এখানে আমাদের রম্বসের ক্ষেত্রে এটা রম্বস। সো এখন এখানে D1 একটা ডায়াগোনাল দেওয়া আছে, আরেকটা ডায়াগোনাল বের করতে হবে এবং এরিয়া দেওয়া আছে। তো মনে করি D1 যেটা সেটা দেওয়া আছে 96, আর D2টা আমাদের বের করতে হবে ডিভাইডেড বাই 2, না এরিয়াটা 96, সরি এখানে 96 যেটা সেটা এরিয়া, বাট D যেটা সেটা হচ্ছে D1 যেটা সেটা 16 দেওয়া আছে, তাহলে ইকুয়াল টু হচ্ছে যে 96। সো D2 কত সেটা বের হয়ে যাবে। তো এখান থেকে আমরা ক্যান্সেল করলে 2 দিয়ে এখানে 8 আর 8 এখানে 12, তো সো ডায়াগোনাল 2 যেটা সেটা হচ্ছে যে 12, অপশন তাহলে বি। Question number 24. If 1 plus sin theta equal to x cos theta, then tan theta equal to what? 1 plus sin theta equal to x cos theta. এখানে যেহেতু tan theta একটা বিষয় আসছে, তো আমরা যদি প্রত্যেকটা আইটেমকে cos theta দ্বারা ভাগ করি, তাহলে এখানে sin theta বাই cos theta আসবে এবং আমরা tan theta একটা সম্পর্ক হয়তো পেতে পারি। তো সো আমরা ডিভাইড বাই cos theta করে দিই, এটাকে ডিভাইড বাই cos theta করে দিই এবং এটাকে ডিভাইড বাই cos theta করে দিই, তাহলে এখান থেকে যা থাকছে তা হচ্ছে 1/cos theta অ্যান্ড প্লাস এটা হচ্ছে tan theta ইকুয়াল টু হচ্ছে x। তো 1/cos theta কে আবার লেখা যায় sec theta, তাহলে sec theta প্লাস tan theta ইকুয়াল টু x। তো এটা একটা আমরা সম্পর্ক পেলাম। আবার আমরা একটা রুল জানি যে sec স্কোয়ার থিটা মাইনাস tan স্কোয়ার থিটা ইকুয়াল টু হয় 1। তাহলে এই সম্পর্ক থেকে যদি আমরা একটু এলাবোরেট করি, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার রুলে যদি a মাইনাস b ইন্টু a প্লাস b লিখি ইকুয়াল টু 1। এখন এই a মাইনাস b ভ্যালুটা কত, sec থিটা মাইনাস tan থিটা, তাহলে কত পাবো, সেটা হচ্ছে sec থিটা মাইনাস tan থিটা, এই ভ্যালুটুকু এখানে দেওয়া আছে x, তাহলে এই x ইন্টু x যেটা সেটা তাহলে অপর পাশে গিয়ে 1/x হয়ে যাবে, 1/x। তাহলে এখন আমাদের দুইটা জিনিস জানা, একটা হচ্ছে যে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু x, আর একটা হচ্ছে sec থিটা যেটা পেলাম এখন মাইনাস tan থিটা, সেটা হচ্ছে 1/x। আমাদের এখন ফাইনাল রিকোয়ারমেন্ট হচ্ছে
হোয়াট ইজ টেন থিতা। তো টেন থিতা পেতে গেলে এটা একটা সিমেট্রিক্যাল ইকুয়েশন যার সহগগুলা সেম, পার্ট শুধু সাইন ভিন্ন। তো দ্বিতীয়টা যখন জানতে চাওয়া হয় মাইনাসের পরেরটা ছোটোটা, সেই ক্ষেত্রে এই দুইটার নাম্বারের ডিফারেন্স ডিভাইড বাই 2, অর্থাৎ সরাসরি আমরা টেন থিতা পেয়ে যাব। টেন থিতা ইকুয়াল টু হচ্ছে যে এই এক্স মাইনাস 1/x ডিভাইড বাই 2। যে কোনো সিমেট্রিক্যাল ইকুয়েশন এরকম ক্ষেত্রে এদের প্রথমটা পাওয়া যাবে এই দুটার যোগফল বাই 2, দ্বিতীয়টা পাওয়া যাবে এই দুটার বিয়োগফল বাই 2। তো বিয়োগফল মানে x মাইনাস 1/x/2। এটাকে সিম্পলিফাই করলে এখানে থাকছে যা তা হচ্ছে যে এই x স্কোয়ার মাইনাস 1 থাকছে উপরে, x স্কোয়ার মাইনাস 1, আর নিচে এই x এবং 2 গুণ হয়ে যাবে, সো 2x হবে। x স্কোয়ার মাইনাস 1/2x হবে কোশ্চেন অ্যান্সার, অপশন হচ্ছে ডি। Question number 25. What is the probability that an integer selected at random from those between 20 and 100 inclusive is a multiple of 15? তো probability আমরা জানি যে favorable outcome divided total outcome, favorable outcome divided by total outcome। এখানে favorable outcome কোনটা, আগে টোটালটা বের করে নিতে পারি, তাড়াতাড়ি হয়ে যায়। সেটা হচ্ছে যে between 20 and 100 inclusive, 20 থেকে 100 পর্যন্ত ইনক্লুসিভ, ওই দুইটা সহ 20 সহ। তো তার মানে 20-এর আগে যে কটা নাম্বার 100 থেকে সে কটা মাইনাস করে দিলে হচ্ছে, তো 100 থেকে 19টা মাইনাস করে দিলে 81টা হবে আমাদের টোটাল আউটকাম। সো এইটা টোটাল আউটকাম। এর মাঝে এই 81টা নাম্বারের মধ্যে কয়টা 15-এর মাল্টিপল আছে। তো আমরা যদি 100 পর্যন্ত দেখি, 100 পর্যন্ত 15, 6 15 90, তো 6 বার যাচ্ছে, 6 বার যাচ্ছে। তো সেটা 1 থেকে নিয়ে, কিন্তু আমরা তো 20 থেকে চাচ্ছি, তাহলে 20-এর নিচে 15-এর একটা মাল্টিপল আছে, তো সেটা মাইনাস করে দিব, সেটা মাইনাস করে থাকবে 5টা। তো সো আমার ফেভারিট আউটকাম হচ্ছে যে 5। সো ফাইনালি আমাদের অ্যান্সার হচ্ছে যে 5/81, অপশন ইজ সি। Question 26. The area of a triangle with sides 3 cm, 5 cm and 6 cm is what? তো একটা বিষমবাহু ত্রিভুজের ক্ষেত্রে যখন স্কেলান হয়ে থাকে, তাহলে এটার জন্য আমরা হেরনসের ফর্মুলা অ্যাপ্লাই করে দিতে পারি। সেক্ষেত্রে অর্ধ পরিসীমা S ইকুয়াল টু হচ্ছে যে 3টা বাহুর যোগফল বাই 2, অর্থাৎ 3 + 4 + 5/2, হুইচ ইজ 12 9 10 11 6 3 5 আচ্ছা 3 5 6, এটা 3 5 6 আছে, 6 লিখে এখানে, তাহলে 3 + 8 14, 14/2 মানে 7। তাহলে অর্ধ পরিসীমা এই ক্ষেত্রে 7। তা এখন এরিয়া হবে রুল হচ্ছে যে S ইন্টু S মাইনাস A ইন্টু S মাইনাস B ইন্টু S মাইনাস C। এগুলো আমরা এক্সামের খাতায় লিখতে যাব না, আমরা সরাসরি ভ্যালুগুলো বসিয়ে অ্যান্সারে পৌঁছে যাব। তো সেটা কি, সেটা হচ্ছে যে 7 ইন্টু 7 মাইনাস 3 করলে 4 ইন্টু 7 মাইনাস 5 করলে 2 ইন্টু 7 মাইনাস 6 করলে 1, এটা রুট আবার কত। তো এখান থেকে আমরা যদি খেয়াল করি, এখানে এই যে 4 যেটা আছে, 4কে আমরা রুটের বাইরে নিয়ে আসতে পারি, 2 হয়ে যাবে বাইরে আসলে, আর 7 × 2 14, তার মানে হচ্ছে যে 2 আর 14 যেহেতু রুটের বাইরে আসতে পারছে না, সো এটা ভিতরে রাখলে 2√14 উইল বি দ্য অ্যান্সার। তাহলে অ্যান্সার হচ্ছে অপশন বি। Question 27. An electric pole casts a √3 meter long shadow on the ground at an elevation 60 degree. The height of the pole is what? So এটা হাইট মনে করি, এটা পোল, এটার শ্যাডোটা এদিকে পড়লো মনে করি এখানে, এবং এটা 60 ডিগ্রি এলিভেশন, এটা তাহলে 60 ডিগ্রি, এটার উন্নতি কোণ 60 ডিগ্রি। তো এইটা হচ্ছে শ্যাডো, হ্যাঁ এইটুকু হচ্ছে আমাদের শ্যাডো, এটা দেওয়া আছে √3 এবং এটা 60 ডিগ্রি দেওয়া আছে, এবং এই হাইটটা কত এটা আমাদের জানতে হচ্ছে। তো এটা একটা স্পেশাল ট্রায়াঙ্গেল, বিকজ এটা 90 ডিগ্রি, তাহলে এটা যেহেতু 60, এটা নিশ্চয়ই 30। সো এটা একটা স্পেশাল ট্রায়াঙ্গেল, 30 60 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল। ইন এ 30 60 90 ডিগ্রি ট্রায়াঙ্গেল রেশিও অফ সাইডস হচ্ছে 1 √3 and 2। এখন আমাদের কোন একটা ভ্যালু দেওয়া আছে, সেটা হচ্ছে 30-র অপোজিটটা দেওয়া আছে, 30-র অপোজিট √3 দেওয়া আছে, অর্থাৎ 1 যেটা সেটা √3 দেওয়া আছে, আর আমাদের বের করতে হবে 60-র অপোজিট যেটা, সেটাই আমাদের হাইট। তো তার মানে √3-এর অপোজিট যেটা সেটা আর কি। তো এখন 1 যদি √3 হয়ে যায়, তাহলে √3 কি হবে, √3 হবে √3 × √3, অর্থাৎ √3 × √3 করলে 3 হবে, অ্যান্ড দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে এই পোলের হাইট যেটা সেটা হবে 3, অপশন ইজ এ। Question number 28. The second and third terms of a geometric series are 9 and 3 respectively. The sixth term of the series is what? এখানে যেহেতু 6টা টার্মের কথা বলা হচ্ছে, আমরা যদি 6টা পজিশন চিন্তা করি, 1 2 3
4 5 6 এবং সেকেন্ড টার্ম এবং থার্ড টার্ম বলা আছে সেকেন্ড থার্ড হচ্ছে 9 and 3 সেকেন্ডটা এটা 9 থার্ডটা হচ্ছে এটা 3 তো আমরা যদি এতে সম্পর্কটা খেয়াল করি 9 যেহেতু এটা জিওমেট্রিক প্রোগ্রেশন তাহলে গ্যাপ দেখবো না আমরা রেশিও দেখবো তো 9 থেকে 3 তে এসছে এটা কি হয়ে গেছে 1/3 হয়ে গেছে 1/3 হয়ে গেছে তাহলে 3 কে 1/3 করলে এটা কত হয়ে যাবে এটা হবে 1 1 কে 1/3 কত হবে এটা হবে 1/3 1/3 কে 1/3 করলে কত হবে 1/9 সো এই 6 টার্ম যেটা সেটা হবে আমাদের 1/9 অপশন ডি Question 29. The next number in the sequence 3, 4, 8, 17, 33 is what? এখানে যদি খেয়াল করি 3 থেকে 4 এর যে গ্যাপ তারপর 4 থেকে 8 এর গ্যাপ 8 থেকে 17 এর গ্যাপ 17 থেকে 33 এর গ্যাপ তাহলে এরপরে কি হবে তো 3 থেকে 4 এর গ্যাপ হচ্ছে 1 4 থেকে 8 এর গ্যাপ হচ্ছে 4 8 থেকে 17 এর গ্যাপ হচ্ছে 9 17 থেকে 33 16 এখানে যদি এই নাম্বারগুলো দিকে একটু অবজার্ভ করি এটা হচ্ছে যে 1 তার মানে 1 এর স্কয়ার তারপরে 4 তার মানে 2 এর স্কয়ার তারপরে 9 মানে 3 এর স্কয়ার 16 মানে 4 এর স্কয়ার তাহলে এরপরে 5 এর স্কয়ার 25 অ্যাড হবে সো 25 প্লাস 33 যেটা সেটা আমাদের আনসার 25 প্লাস 33 হচ্ছে 3 5 8 58 সো 58 হবে নেক্সট নাম্বার অপশন ইজ সি Question number 30. The inverse of fx equal to 2x minus 1 is what? অর্থাৎ ইনভার্স ফাংশন আছে ইনভার্স ফাংশন আছে যে একটা ফাংশনের রিভার্স ঘটনা তো এখানে মেন্টালিও করা যায় বাট এটার প্রসেসটা যেটা সেটা একটু খেয়াল করি যেহেতু fx equal to 2x minus 1 দেওয়া আছে তো আমি মনে করি যে এই 2x minus 1 যেটা মনে করি এটা y প্রথমত এটা নিয়মটা আমরা দেখে নিই তো এখান থেকে যেটা করতে হয় যে এটাকে মানে সাবস্টিটিউট করে দিতে হয় অর্থাৎ ইন্টারচেঞ্জ করে দিতে হয় অর্থাৎ y এর জায়গায় আবার আমি x বসাই দিব এবং x এর জায়গায় y বসাই দেব বসানোর পর এবার আমার রিকোয়ারমেন্ট হচ্ছে যে আলটিমেটলি y ইকুয়াল টু হোয়াট ইন টার্মস অফ x এটা বের করা তো y ইকুয়াল টু হোয়াট ইন টার্মস অফ x করতে গেলে কি করা হচ্ছে যে 2y কে এক পাশে রাখবো তাহলে x প্লাস 1 হবে এবারে y ইকুয়াল টু তাহলে কি দাঁড়ালো x প্লাস 1/2 হচ্ছে তাহলে এই x প্লাস 1/2 যেটা সেটাই হচ্ছে যে এই ইনভার্স ফাংশন হয়ে গেল তো তার মানে অ্যান্সার অপশন যদি খুঁজি আমরা এটা হচ্ছে যে বি সো এটাই অ্যান্সার তার এটাকে এছাড়া মেন্টাল চিন্তা করা যেতে পারে এভাবে যেটা হচ্ছে আমরা জাস্ট রিভার্স ঘটনা ঘটাবো এখানে যেহেতু বলা হচ্ছে যে 2x - 1 দেখলে কি বুঝতেছি একটা x কে দ্বিগুণ করা হয়েছে তারপরে -1 করা হয়েছে তাহলে এখন যদি পেছন দিক থেকে কাজটা আসি তাহলে কি করব -1 এর রিভার্স ঘটনা হচ্ছে যে +1 করা কার সাথে x এর সাথে তাহলে x এর সাথে +1 করব এবং যেহেতু দ্বিগুণ করা হয়েছিল 2 দ্বারা মাল্টিপ্লাই করেছিল এখন তাহলে ভাগ করে দিব তাহলে x + 1/2 হয়ে যাবে তো সো এভাবে চিন্তা করে করা যেতে পারে তো দ্যাটস অল ফর টুডে থ্যাঙ্কস ফর ওয়াচিং